প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেটা খুবই দুর্দান্ত এবং শক্তিশালী একটি আমল। এই আমলটি আপনাদেরকে করতে হবে রাতের বেলায় ডান কাঁধে শোয়া অবস্থায় মাত্র 10 বার পাঠ করতে হবে। যদি আপনারা ছোট্ট দোয়াটি বা জিকিরটি মাত্র 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আর জীবনে কোনোদিন আপনার পরিবার সংসারে অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে এত সচ্ছলতা, এত উন্নতি দান করবেন যেটা আপনার কল্পনার বাইরে। আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ শোনাবেন। এমন কোনো দুঃসংবাদ শুনবেন না যেটা শুনে আপনার দুঃখ হবে, কষ্ট হবে, বরং এমন সংবাদ শুনবেন যেটা শুনে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই পবিত্র আমলটি এজন্য আপনাদেরকে কষ্ট করে সেই সময় পাঠ করতে হবে। এই আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ বালা মুসিবত থেকে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, জটিল কঠিন যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনাকে নিরাপত্তা দান করবেন। এমনকি যে রোগ থেকে আপনি কোনোভাবেই সুস্থতা লাভ করতে পারছেন না, চিকিৎসা চলছে, ডাক্তার দেখাচ্ছেন, ঔষধ খেয়েই চলছেন, কিন্তু কোনোভাবেই আপনি সুস্থতা লাভ করতে পারছেন না, আমি বলবো আজকের এই পবিত্র আমলটি আপনি করে দেখুন। ইনশাআল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন, রোগ থেকে আল্লাহ পাক আপনাকে শেফা দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি এতটাই শক্তিশালী পাওয়ারফুল আমল। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বড় পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পয়গম্বরকে বড় বড় নিয়ামত দান করেছেন, তাকে নবী বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন, এমনকি সমস্ত গোটা পৃথিবীর বাচ্চা হিসেবে তাকে কবুল ও মঞ্জুর করেছিলেন। তাছাড়া উনি ওনার উম্মতদেরকে যে কথাটি বলেছিলেন, সেই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র, হে লোক সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পক্ষী কুলের ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান নবীকে সমস্ত প্রাণীর ভাষা বোঝার মতো জ্ঞান দান করেছিলেন। তাছাড়া এই বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। ফলে তিনি যদি কোথাও সফর করার ইচ্ছা করতেন, হাওয়াকে নির্দেশ দিতেন। ওনার একটা তখ্ত ছিল এবং সেই তখ্তের উপরে ওনার একটা সিংহাসন থাকতো। সিংহাসনের উপরে সুলাইমান আলাইহিস সালাম বসতেন এবং ওনার পিছনে লাখ লাখ সৈন্যরা থাকতো। সৈন্যদের মধ্যে কিছু মানুষ থাকতো এবং কিছু জিনেরা থাকতো, এবং ওনার মাথার উপরে হাজার হাজার পাখিরা ছায়ার মতো থাকতো। এবং উনি যেখানে যাওয়ার ইচ্ছা করতেন, বাতাসকে নির্দেশ দিলে বাতাস ওনার সিংহাসন সহ, ওনার সেই সৈন্যবাহিনী সহ সুলাইমান আলাইহিস সালামকে তার গন্তব্যে পৌঁছে দিতেন। যেখানে 1 মাস সময় লাগতো যেতে, সেখানে কয়েক ঘন্টার মধ্যে এই বাতাস সুলাইমান আলাইহিস সালামকে তার গন্তব্যে পৌঁছে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কিতাবের মধ্যে এসেছে সুলাইমান আলাইহিস সালাম যখন তার বিরাট সিংহাসন নিয়ে আকাশে উড়ে উড়ে যেতেন, তখন তার জবানে এক শব্দের জিকির থাকতো। তিনি জিকির করতে করতে আকাশ দিয়ে উড়ে উড়ে যেতেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একদিনের ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিলেন। এমন সময় এক দরবেশ ব্যক্তি ওই বিশাল বাহিনী দেখে তিনি অবাক হয়ে আল্লাহ তাআলার প্রশংসা তার মুখ দিয়ে বের হয়ে গেল। তিনি বললেন, আয় আল্লাহ, সুলাইমান নবীকে কত বড় নিয়ামত তুমি দিয়েছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই বাক্যগুলো তার জবান দিয়ে পাঠ করছে আর বলছে, তুমি সুলাইমান নবীকে কত বড় নিয়ামত দিয়েছো যে তার বিশাল বাহিনী নিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই কথাগুলো সুলাইমান নবী শুনতে পেলেন, অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান নবীকে শোনালেন। সুলাইমান নবী এই কথাগুলো শোনার পরে আকাশ থেকে নেমে জমিনে চলে আসলেন। আসার পরে দরবেশকে বললেন, হে দরবেশ, আপনি আমাকে কি বলছিলেন? দরবেশ তো একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বলছেন যে, নবী সুলাইমান, আমি তো আপনাকে তেমন কিছুই বলি নাই। সুলাইমান নবী বললেন,
দরবেশ, আমি জানি তুমি আমাকে তেমন কিছুই বলো নাই, তবে আমি আকাশ থেকে নেমে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। দরবেশ, তুমি যে আমার এই বিশাল সিংহাসন দেখে, আমার এই রাজত্ব দেখে, আমার এই ক্ষমতা দেখে তুমি যে অবাক হচ্ছ, তুমি যে আফসোস করছো, কিন্তু আমার এই সিংহাসন, আমার এই পাওয়ার, আমার এই নিয়ামত, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যে তোমার জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলে, তুমি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করছো, এই জিকিরের ফজিলত, এর উপকারিতা, এর যেই ফায়দা, এটা কিন্তু থেকে যাবে। এটা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু তোমার এই ফজিলত, তোমার এই দোয়ার যে পাওয়ার, যে ফায়দা তুমি হাসিল করেছ, এটা থেকে যাবে। অর্থাৎ তুমি সেটা দুনিয়াতেও উপকৃত হবে এবং তোমার পরকালীন জীবনেও সেটা কাজে আসবে। কিন্তু আমার এই ক্ষমতা, আমার এই নিয়ামত কিন্তু ক্ষণস্থায়ী, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনরা, সুলাইমান নবী দরবেশকে বুঝিয়ে দিলেন যে দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, এটা একদিন শেষ হয়ে যায়, এটা কিন্তু চিরস্থায়ী থাকে না। অতএব প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আজকে যে আমলটির কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য রাতের বেলায় বিছানায় ডান কাঁধ হয়ে শুয়ে মাত্র 10 বার ছোট্ট ছোট্ট কয়েকটি জিকির করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিটাকে সুন্দর করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, পরকালীন জিন্দেগিতে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই রাতের বেলায় ঘুমানোর আগে ডান কাঁধে শুয়ে আপনারা এই কয়েকটি আমল করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যে মূল্যবান জিকিরটি আপনারা পাঠ করবেন, সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিকিরটি আপনি 10 বার পাঠ করবেন। এরপরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 10 বার পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি 10 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ ঘুমের যেই দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটি পাঠ করে আপনি ডান কাঁধে শুয়ে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ সকালবেলায় আপনি সুসংবাদ শুনতে পারবেন। আল্লাহ আপনাকে এমন কোনো দুঃসংবাদ শোনাবেন না, যেটা শুনে আপনার দুঃখ হবে, কষ্ট হবে, আপনি পেরেশানিতে পড়বেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগিকে সুন্দর করবেন এবং মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুমের পূর্বে এই ছোট্ট কয়েকটি আমল করার তৌফিক দান করুন। আমিন।